হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। আর এখন বাজে সকাল 11টা। নতুন ভিডিও এখন শুরু করছি, তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা। আর এখন আমি তৈরি করছি সকালের খাবার। আজকে হচ্ছে বরমশাইয়ের ছুটি, তার বরমশাই আজকে বাড়িতে আছে। ও গেছিলো সকালবেলা বাজারে, বাজার থেকে বাড়িতে এসে বলছে আমাকে কিছু খেতে দাও। তো ও প্রত্যেক দিন আর কি কাজের ওখানে রুটি খায়, সেজন্য ও আমাকে বলল ভাত বা রুটি কিছুই দেবে না, অন্য কোনো খাবার থাকলে সেটাই দাও। আর আমি এটাকেই চয়েস করলাম, ছাতু আর মুড়ি। এই খাবারটা কিন্তু আমার খুব প্রিয় খাবার। তো যাই হোক, বরমশাইও দেখে বেশ খুশি হয়ে গেল, বলল অনেক দিন পর এরকম খাবার খেতে পারছি। আর বরমশাইকে দেওয়ার আগে আমি দু চামচ আগে খেয়ে নিয়েছি, কারণ এই খাবারটা আমার খুব ভালো লাগে। তো এই দেখো, এবার দেখো আমার বরমশাই বাজার থেকে নিয়ে এসেছে সিলিং পাখা। কারণ আমাদের পাখাটা গত গরমেই খারাপ হয়ে গেছিলো, জানো তো। গরমের মানে শেষের দিকে, প্রথম দিকে একদমই নয়, শেষের দিকে পাখাটা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর কেনা হয়নি। তো কয়েকদিন মাত্র গরম ছিল, স্ট্যান্ড পাখায় হাওয়া খেয়েই গরমটা কাটিয়েছিলাম। তো এইবার আর সেটা হচ্ছে না একদমই, সেই জন্য গরম পড়তে না পড়তেই বরমশাই নিয়ে চলে এসেছে পাখা, সেই সাথে রেগুলেটর এনেছে। আর ঘরের রেগুলেটরটাও খারাপ হয়ে গেছে, রেগুলেটর না থাকলে একদম ফ্যানের হাওয়া খেতে ভালো লাগে না। কখনো একটু কম হলে কমানোও যায় না, আর বাড়ানোও যায় না, একভাবে হু হু করে ফ্যান চলে। আর দেখো, আজকে বরমশাইয়ের পকেট আচ্ছা মতন খসিয়েছি, সাথে একটা সিলিং ফ্যান আনিয়েছি, আবার দেখো একটা অ্যালোভেরা জেল, আবার ফেস ওয়াশ আনিয়েছি। ফেস ওয়াশ অনেক দিন যাবত হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছিলো, আনা হচ্ছিল না। তো যাই হোক, বরমশাই আজকে বাজারে গেছে, এত কিছু ওকে আনালাম। তারপরে এই দেখো, বাজার থেকে নিয়ে এসেছি একটা জ্যান্ত মুরগি, কক কক মুরগি। এই মুরগিটাকে বরমশাই এখন কাটবে, আর আমি উনুনে গরম জল বসিয়েছি। গরম জল করেই কাটবে, কারণ আজকে ছাল শুদ্ধ রেখে দেবে, তো ছাল সমেত মাংস খেতে খুবই ভালো লাগে। তো বরমশাই নিয়ে এসেছিলো কিছু টুকিটাকি বাজার, সেইগুলোকে আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর বরমশাই আসার আগে আমি কিছুটা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, মানে যতটা পেরেছি সমস্ত ঘরের কাজ আমি করে নিয়েছি, কারণ ও আসলে কোনো কাজ আমার ঠিকমতো হয় না। ও বাজারে যাওয়া মাত্রই আমি সমস্ত কাজ তাড়াহুড়ো করে করে নিয়েছি, সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো তারপরে চলে এসেছে মাছ। দেখেছো, মাছওয়ালা মাছ তো রাখতেই হবে, কারণ ঠাকুমা তো আর মাংস খায় না, আমরা তো মাংস খাই। ঠাকুমার জন্য রেখে দিলাম মাছ। তো ঠাকুমাকে বললাম কি মাছ রাখবে ঠাকুমা তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই রাখো। তো আজকে দাদাটার কাছে 2 রকম মাছ মাত্র ছিল, তো সেই জন্য ঠাকুমা বললো ঠিক আছে তেলাপিয়া মাছটাই রেখে দিই। তো ঠাকুমা এদিকে মাছ কাটতে বসে পড়েছে, আর আমি এইদিকে দেখো বরমশাই আমাকে বারবার ডাকাডাকি করছে, দীপা এদিকে এসো, দীপা এদিকে এসো। মানে ও যেদিনকার বাড়ি থাকে ওর পেছনে আমার আঠার মতো লেগে থাকতে হয়, একটু মানে চোখের আড়াল হওয়ার উপায় নেই। ডেকে ডেকে এদিকে এসো, কাজ না থাকলেও এদিকে এসো, আর আমি তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি, দেখেছো। তো বরমশাই এখন ফ্যানটাকে সেট করছে। তো আজকে যেহেতু বাড়িতে রয়েছে, আমি বলেছি একদম বসে থাকবে না, ফ্যানটাকে একদম সেটিং করে তারপরে ঠিক হবে। আর আর দেখো, ঘরে যদি একটা 5 টাকার জিনিস আসুক আর 10 টাকারই জিনিস আসুক, যে মানে ভীষণ খুশি লাগে সত্যি, যাই বলো, যদি ঘরে কোনো একটা নতুন জিনিস আনা যায়, কি বলো, তাই না? আমি তো ভীষণই খুশি হয়ে যাই, সে আমার মানে কম দামেরই একটা জিনিস হোক না, মানে ছোটোখাটোই জিনিস হোক না, আমি সেটাতেই খুশি। আর এই দেখো, বন্ধ হয়ে যাওয়া পাখাটা ওরকমভাবেই পড়ে আছে, মাঝে একটু গরম পড়েছিল, ফ্যানটা তো চলেনি, সেই গরমটা ভোগ করেছিলাম। তো এবার বলেছি একদম গরম পড়লে ভোগ করতে পারবো না, তাড়াতাড়ি ফ্যান নিয়ে এসো। তো বরমশাই আজকেই ফ্যান নিয়ে এসছে, দেখো ফ্যানটা সেটিং করে লাগানো হয়ে গেছে। আর আমি ছিলাম রান্নাঘরে, আমাকে তাড়াতাড়ি করে ডাকছে, তাড়াতাড়ি এসো বলে আমাকে ফ্যানের হাওয়া খাওয়াচ্ছে। তো আজকে বেশি একটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা, আমি তাড়াতাড়ি করে ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি। আর বরমশাইকে দিয়ে কাজ করানো মানেই দেখতে পাচ্ছ বিছনাটার অবস্থা, বিছনার উপরে যে চেয়ারটা মানে তুলেছিল সেই চেয়ারটা পর্যন্তও নামায়নি, আর চারদিকে তো নোংরা করে রেখে দিয়েছে। আর এই যে পুরনো ফ্যানটাকে খুলে বারান্দায় রেখেছে, ওটার যে প্লেটগুলো খুলে খুলে সেটিং করবে সেটাও করছে না। আমি বললাম প্লেটগুলো অন্তত খুলে দাও, তারপরে আমি মুছে ঠিক করে গুছিয়ে রাখবো। বরমশাইকে দিয়ে একদম বেশি কাজ করানো যায় না, যতটুকু কাজ না হলে নয় ঠিক ততটুকু কাজই করে দেয়। তারপরে দেখো সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, ফাঁকে তালে করে নিয়েছি, জানো তো। তারপরে এই যে এখন দেবো মিক্সিতে মশলা, হাতে মশলা করে রান্না করলে তার টেস্টই অন্যরকম হয়, কিন্তু আজকে কোনো রকম উপায় নেই, আমি বেশিরভাগ হাতেই মশলা করি, মিক্সিতে খুব কমই দিই। তো আজকে কারণ ভীষণ মানে ব্যস্ততা, বুঝতেই পারছো, সেও তো বরের পেছন পেছন তালি দিতে দিতে তারপরে যে মুরগিটা কেটেছে সেখানেও আমার ওর পেছনে গিয়ে মানে পরিষ্কার
পরিষ্কার করে দিতে হয়েছে, জল ঠল পাম্প করে দিতে হয়েছে। তারপরে দেখো মিক্সিতে আমি একে মশলা করে নিয়ে তারপরে এখন চলে যাব উনুনে গিয়েই আমি মাংসটা রান্না করব। আর মাকে আমি বললাম, মা তুমি গ্যাসে মাছটাকে রান্না করে ফেলো। মা আর কি মাছটা গ্যাসে করবে, কেননা আছে তাহলে আমাদের খেতে 4টে বেজে যাবে যদি উনুনেই সব রান্নাগুলো করতে হয়। তো দেখো মাংসগুলোকে কেটে কুটে পরিষ্কার করে সুন্দর করে এখানে রেখেছি। দেখেছো কত সুন্দর মুরগির আজকে ঝাল রেখেছি, ঝাল শুদ্ধ মাংস খেতে সত্যিই খুব ভালো লাগে। আর এখানে তেলাপিয়া মাছ শুধুমাত্র ঠাকুমার জন্যই মাছ রেখেছি, খুব বেশি মাছ নয়। আর দাদার কাছে খুব ভালো মাছ ছিলও না, তাহলে একটু বেশি করে মাছ রাখা যেত। তারপরে দেখো উনুন ধরিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে মানে উনুনটা ধরিয়ে আর কি আলু ভাজতে শুরু করে দিয়েছি, মাংসের আলু। আর হ্যাঁ, আলুগুলো না একটু লাল লাল করে বেশ সুন্দর করে না ভাজলে কিন্তু একদম ভালো লাগবে না মাংসের আলু, তাই না? আর মাংসের ভিতরে আমি অনেক পরিমাণে আলু দিই, কারণ আজকে তো ঝোল মাংস দিয়ে খাবো, আর কালকের জন্য একটু আলু আর ঝোল থাকলেই যথেষ্ট, মাংস না থাকলেও অনেক। মানে যেদিনকার মাংস হয় পরের দিন একটু ঝোল হলেও যেন ভালো হয় পরের দিন সকাল পর্যন্ত। আমি সেই জন্য একটু আলু বেশি বেশি করেই দিই, কারণ পরের দিন একটু ঝোল আর আলু পাবো, তাতেই শান্তি। তো যাই হোক বন্ধুরা, আজকে না আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে, ঠিক আছে? সেই কারণে জোরে জোরে মাইক বাজছে। আমি আজকে ভিডিও ঠিকঠাক করতে পারছি না, মানে করতে পারছি না বলতে নিজস্ব গলায় যে সাউন্ডের ভিডিও করি সেগুলোও করতে পারলাম না। আর তাছাড়া আজকে আমি সাউন্ড দিচ্ছি একদম ঘরের দরজা জানলা বন্ধ করে সাউন্ড দিচ্ছি, জানি না ভিডিওতে রেকর্ড হচ্ছে কি না। তো যাই হোক, আমি অনেক জোরে জোরে কথা বলছি, একদম পুরো দরজা জানলা একদম বন্ধ করে ঘরের ভিতরে সাউন্ড দিচ্ছি, কারণ একটা দিন সবাই অনুষ্ঠান করে বাড়িতে, কেউই চাইবে না বক্স বন্ধ করে রাখতে, সবাই চাইবে একটা দিন আমার বাড়ি অনুষ্ঠান হচ্ছে বক্স বাজুক, তাই না? আর আমার জন্য নিশ্চয়ই বক্সটা বন্ধ করবে না। তো যাই হোক, মোটামুটি আমি ম্যানেজ করেই সাউন্ড দিচ্ছি, আর তোমরাও একটু ভালো মানে ম্যানেজ করে শুনে নিও, ঠিক আছে? আর এইদিকে আমি মাংস কষাচ্ছি, আমার রান্না তো দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে বরমশাই 2বার চলে এসেছে রান্নাঘরে। তোমার কি মাংস কষানো হয়েছে? মানে ও কষা মাংস খেতে খুবই ভালোবাসে, তো যখন মাংস কষায় তখন ওকে অন্তত 2-4 পিস দিতে হয়। ও ভাতের সাথে খুব বেশি মাংস খেতে পারে না, কষা মাংসই খায়, সেজন্য 2বার করে এসেছে। আসার পরে বলছে শিগগিরই মাংস কি কষানো হয়েছে এরকম বারবার বলছে, ওর জন্য আরও বিশেষ করে তাড়াতাড়ি করে কষাচ্ছি। মাংস কষা হলেই ওকে ডাক দিতে হবে। তো যাই হোক, আজকে ভালো মতো বরের পকেটটা খসিয়েছি। কালকে ছিল আমার বার্থডে, সেই কারণে আজকে মাংস নিয়ে এসেছে। তোমাদেরকে তো বললাম ও বাড়িতে ছিল না, সেই কারণে খেয়েছি হচ্ছে নিরামিষ। আর ছেলে বৃষ্টি থেমেছিল, তারপরে গিয়ে ছেঁড়া পরোটা নিয়ে এসেছিলো, ছেলে খাইয়েছে পরোটা। ওর ঘটে পয়সা ছিল, তো আমি মানে ও বলেছে মা আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, তুমি আমাকে 50 টাকা দাও। তো আমি ওকে টাকা দিয়েছিলাম, ও ছেঁড়া পরোটা এনে খাইয়েছে। আর বরমশাই আজকে বাড়িতে রয়েছে, সেই জন্য মাংস নিয়ে এসছে। কালকে আমার জন্মদিন হয়ে গেছে, আজকে মাংস খাচ্ছি, সে ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে যে আমার জন্য কালকে মেকআপ বক্সটা নিয়ে এসেছিলো, ওটার অনেকটাই দাম ছিল জানো তো। তোমরা একটা আন্দাজ করে বলো তো কীরকম দাম হতে পারে ওটার, তোমাদের আইডিয়াটা আমি দেখব। তো যাই হোক, এবার কালকের থেকে এই পর্যন্ত বরমশাই আমাকে বলছে অনেকটা টাকা খরচা হয়ে গেল। আমি বললাম কালকে তোমার ওই গিফটটা আমাকে দেওয়া একদম উচিত হয়নি, তুমি আমাকে বলেছো ওটা নিয়ে আসবে, তো বলে দিলে তো সারপ্রাইজ নষ্টই হয়ে যেত। আমি তো তোমাকে সারপ্রাইজ দেবো বলে ওটা নিয়ে এসেছি, আর আমি এতটা খুশি হয়ে গেছি। আমার বরমশাইয়ের মানে সমস্ত কাজের পয়সা দিয়ে ওটা নিয়ে এসছে, একদিন ইনকামের পয়সা দিয়ে ওটা নিয়ে এসছে। ওর মানে কষ্টটা একদম মানে জল হয়ে গেছে। ও বলছে তোমার এই হাসিটাই অনেক। সত্যি এরকম স্বামী আমি ভাবি প্রত্যেকের ঘরে ঘরেই থাকা উচিত, প্রত্যেকটা মেয়ের কষ্ট বোঝা উচিত। শুধু আমার মানে যে আমার শখের জিনিস এনে দিয়েছে বলে যে আমার স্বামী ভালো সেটা নয়, আমার স্বামী অনেক দিক থেকে ভালো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদেরকে মানে যতটা যা পারলাম শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে রান্না বান্না যা কিছু করেছি সবই শেয়ার করেছি। আর আজকে হচ্ছে কি দেখো, মানে মাংস থাকলে কি আর মাছ খাওয়া যায়? মাছ অবশ্য যদিও অল্প, কি করে আর খাবো। তো যাই হোক, ঠাকুমা মাছের ঝোল আর বেগুন ওটা চচ্চড়ি ছিল, আর আমরা তো ভাত নিয়ে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, আজকে এতটুকুই। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার ভিডিও